আসসালামু আলাইকুম। আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি। আজকে আমি তৈরি করব প্লেন পোলাও অথবা সাদা পোলাও, যেটি বলুন। খুবই সহজ একটি রেসিপি। এর জন্য প্রথমেই আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এর মধ্যে এবার দিয়ে দেব বাদাম কুচি। আমি এখানটায় কাঠবাদাম এবং কাজু বাদাম দুটো ঝুরি করে এটি একটু হালকাভাবে ভেজে নেব। আপনারা যদি মনে করেন এখানটা ঘির পরিবর্তে তেল ব্যবহার করবেন, সেটিও ব্যবহার করতে পারেন। ফ্লেভার ভালো আসার জন্য এখানটায় ঘি ব্যবহার করলে পোলাওয়ের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখানটায় বাদাম এবং কিশমিশ ব্যবহার করতে পারেন। আর যদি এখানটায় আপনারা নর্মালি চীনাবাদাম ব্যবহার করতে চান, সেটিও করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। ভাজা হয়ে গেলে এটি উঠিয়ে নেব। অবশ্যই এটি ব্রাউন হওয়ার আগে উঠিয়ে নিতে হবে। এবার এর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আধা ঘন্টা আগে থেকেই আমি এখানটায় চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটি এবার আমি দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা এলাচ 4টি, 2টি দারচিনির টুকরো, 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতা। আগে থেকেই আমি কেটে রেখেছিলাম, তেজপাতা ব্যবহার করছি। অবশ্যই এখানটায় আমি ব্যবহার করেছি চিনি গুঁড়া চাল। এই চালটি একদমই জমির অরিজিনাল ক্ষেতের, খুবই সুগন্ধিযুক্ত চাল, খেতে বেশ মজা লাগে পোলাও। আপনারা চেষ্টা করবেন এই চিনি গুঁড়া চাল দিয়ে পোলাওটি রান্না করার জন্য। এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেকটা বেড়ে যায়। এভাবে অনেকক্ষণ ধরে পোলাওয়ের চালটি এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার কারণে পোলাওটি ঝরঝরে হয় এবং খেতেও বেশ মজা লাগে। দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে পোলাওটি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ দেওয়াতে এই পোলাওয়ের টেস্ট আরেকটু বেড়ে যাবে। আপনারা যদি এটি স্কিপ করতে চান, সেটিও করতে পারেন। আমি এখানটায় গরম পানি, গরম দুধ ব্যবহার করছি। আমি এখানটায় চাল নিয়েছিলাম 2 কাপের একটু বেশি, আর এখানটায় পানি ব্যবহার করছি 4 কাপের একটু বেশি। এবার আমি এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব, যেন সুন্দরভাবে সব সুসিদ্ধ হয় সেদিকটা খেয়াল রাখার জন্য এটি ভালোভাবে নেড়ে চেড়ে কোথাও যেন জমাট বেঁধে না থাকে, সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ এখানটা ফ্লেভারও দেবে এবং এটি হালকা একটু ঝাল ভাবও আসবে। এজন্য আপনাদের পছন্দ অনুযায়ী এখানটায় কাঁচামরিচ কতটা ব্যবহার করবেন তা আপনাদের উপরে নির্ভর করবে। এবার আমি ঢাকনা দিয়ে ফুল হিটে চুলাটি রেখে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে এবার উল্টে পাল্টিয়ে নেব, যে পোলাওয়ের চালের উপরের অংশটি যেন নিচ দিকে যায়, নিচের অংশটি যেন উপরে উঠে আসে, এদিকটা খেয়াল রাখতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই অবস্থাতে যখন চলে আসবে তখন অবশ্যই চুলার হিটটি একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অনেকের অনেক সময় সমস্যা হয়, পোলাও ঘেটে যায় অথবা পোলাও ঝরঝরে হয় না, অত মজা হয় না পোলাও। এভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ফলো করেন, 100% আপনাদের পোলাও সুন্দর ঝরঝরে এবং সাদা ধবধবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন পোলাও অলরেডি আমার হয়ে গিয়েছে একদম ঝরঝরে। এই অবস্থাতে আমি যে বাদাম কুচি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেই বাদাম কুচি এবং কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ। দিয়ে এবার আবারও আমি স্প্যাচুলার সাহায্যে সব কিছু উল্টে পাল্টিয়ে দেব। এতে করে পোলাওয়ের মধ্যে এই বাদাম কুচি এবং কিশমিশ যেন ভালোভাবে মিক্সড হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেব।
মোটামুটি আমার পোলাও একদম রেডি। তারপর এরপরে আমি এটিকে সার্ভ করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। খুবই সহজ রেসিপিটি আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এভাবে। আমার সাদা পোলাওটি আমি অলরেডি বেড়ে একটা ডিশে রেখেছি। আগে থেকে আমি এখানটায় পেঁয়াজের বেরেস্তাটি রেডি করে রেখেছিলাম। এবার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিশমিশ, যেটি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটি আমি উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। পোলাওটি খেতে খুব মজা হয়েছে, আপনারাও ট্রাই করবেন এইভাবেই এই প্রসেসে তৈরি করার। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।